আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে ঘরে বসে একদম হোটেলের মতন খাস্তা ও মজাদার ডাল পুরি বানানো যায়। অনেকে ভাবে ডাল পুরি বানানো নাকি খুবই কঠিন, কিন্তু আমি আজকে দেখাবো একদম সহজ উপায়ে ডাল পুরি বানানোর রেসিপি। তো প্রথমে নিয়ে নেবো আমরা 2 কাপ ময়দা, একটি বলের ভিতরে ঢেলে দেবো। এখন কিছু পরিমাণ লবণ নেব, একটু মাখিয়ে নিতে হবে ভালো করে, যাতে লবণ আর ময়দাটা মিক্সড হয়ে যায়। এখন কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবো, আবার একটু মিশিয়ে নেব ভালো করে। এখন কুসুম কুসুম গরম পানি ঢেলে দেবো আমরা। এখন এটা একটি ডো তৈরি করতে হবে। আমাদের ডো তৈরি হয়ে গেছে। ডোটা একদম নরম তুলতুলে হবে, ঠিক এমন। এখন সয়াবিন তেল দিয়ে আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো, একটু নেড়ে চেড়ে নিতে হবে। আমাদের ডোটা তৈরি হয়ে গেছে, এখন কিছুক্ষণ ঢেকে রাখবো। ডালের যে পুরটা আমাদের তৈরি করতে হবে, তার জন্য আমাদের যেসব উপকরণ লাগবে তা দেখে নিই। প্রথমে আমরা নিয়ে নেব মসুরের ডাল ভিজিয়ে রাখা, মরিচ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ আর আদা কুচি, কিছু পরিমাণ লবণ, হলুদ, জিরের গুঁড়া, চাট মশলা আর ধনিয়ার গুঁড়া আর সয়াবিন তেল। এই হলো আমাদের উপকরণ। এখন আমরা ডালটাকে ভালো করে ধুয়ে নেব। কড়াইটা আমরা গরম করে নিয়েছি, তার মধ্যে ডালটা ঢেলে দিলাম, কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আমাদের যে মরিচ কুচিটা ছিল সেটা আর রসুন কুচিটা দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। কুসুম কুসুম গরম পানি দিয়ে দেব, যাতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমরা দেবো হলুদের গুঁড়া, একটু নেড়ে নিচ্ছি। আমাদের এটা যেহেতু এখন ফুটছে, তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমাদের এটা সেদ্ধ হয়ে গেছে, কিছু পানি রয়েছে, এর জন্য হালকা হালকা একটু নেড়ে দিচ্ছি। আমাদের ডালের পুর রেডি। আমাদের ডালের পুরটা এখন একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন একটি কড়াই গরম করে তার মধ্যে কিছু পরিমাণ সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর কিছু পরিমাণ লবণ। এখন একটু আমাদের নেড়ে চেড়ে নিতে হবে। একটু হলুদ হলুদ হয়ে গেছে। এখন আমাদের যে মশলাগুলো ছিল এক এক করে এগুলো দিয়ে দিতে হবে। মশলার উপকরণ সব দেওয়া শেষ। এখন এটা একটু ভালো করে নাড়তে হবে। নাড়ার পরে আমাদের একটু পানি দিয়ে নেব, যাতে ডালটা কষে যায়। যে ডালের পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পানি শুকিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। আমাদের ডালটা হয়ে এসেছে, তো আমাদের সম্পূর্ণ পুরটা রেডি হয়ে গেছে। এখন একটি প্লেটে উঠিয়ে নিতে হবে।
দেখতে পাচ্ছেন ডালের পুরটা ঠিক কেমন হয়েছে। যে ডোটা আমরা প্লেট দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন সেটা একটু মুঠে নেব ভালো করে। এবং ছোট ছোট লেচি আকারে কেটে নিতে হবে, যার জন্য প্রথমে কোল বালিশ আকারে বানিয়ে নিলাম। এবং একটু ছোট ছোট বালিশ বানিয়ে নিচ্ছি, ঠিক এরকমটা হবে। এমন করে সবগুলো আমরা ছোট ছোট লিচি বানিয়ে নিলাম। কিছু পরিমাণ তেল নিলাম বেলুনে, একটু উঠিয়ে নিলাম। ঠিক এভাবে মাঝখানে মোটা থাকবে, চারপাশে একটু চিকন। আর যে ডোটা আছে সেই ডোটা ঠিক মধ্যে দিয়ে দিয়ে দুপাশ থেকে আটকে দেব। দেখতেই পাচ্ছেন ঠিক কিরকম, বলে ঠিক বোঝানো যাবে না, দেখলে বোঝা যাবে। একটা বল আকারে শেপ দেব। এবারে বাকি ডোগুলো তৈরি করে নেব। আমাদের ডোগুলোটাও তৈরি হয়ে গেছে। এখন এর উপরে একটু তেল দিয়ে নেব। এখানে কোনো আটা বা ময়দা ব্যবহার করা যাবে না। তেল দিয়ে বেলুন দিয়ে ভালো করে একটি ছোট রুটির মতন বানিয়ে নিতে হবে। এমনভাবে বানাতে হবে যাতে কোনো জায়গায় কোনো দাগ না হয়। ঠিক এমন সবগুলো বানিয়ে নিতে হবে। ঠিক আমি সবগুলো এবার বানিয়ে নিলাম। এখন একটা প্যান গরম করে তার মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমরা যে লুচি আকারের পুরিটা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব। এভাবে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে উপর নিচ তেল দিয়ে দেব ভালো করে, যাতে আমাদের পুরিটা ফুলকো ফুলকো হয়ে যায়। ঠিক এভাবেই নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে, সব থেকে ভালো করে তেল দিতে হবে। এখন আমাদের এই পুরিটা রেডি হয়ে গেছে, উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন সবগুলো এভাবে আমি একটু উঠিয়ে নিলাম। এভাবে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন মজাদার ডাল পুরি, বাইরে ক্রিস্পি আর ভেতরে নরম পুর। একবার খেলে বারবার খেতে মন চাইবে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানান কেমন লাগলো। আর এমন আরো মজার রেসিপি দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। টাটা।